দোস্ত, দেখছো ইদানিং তোমার ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই চলতেছে। এটা কারণটা কি? আসলে এটা একটা চিন্তার বিষয়। আসলেই ডিভোর্সের হার কিভাবে যেন প্রতিনিয়তই বেড়ে চলেছে। এটা দেখা যায় যে শিক্ষিত পরিবারের মধ্যেই বেশি হচ্ছে, কিংবা যারা কর্মজীবী নারী তাদের মধ্যে ডিভোর্সের হারটা কিন্তু বেশি। অবশ্য এর পিছনে বেশ কিছু কারণও রয়েছে। সাধারণত আমরা যদি 15 থেকে 35 কিংবা 40 বছরের নারী পুরুষের পরিসংখ্যানটা বলি, সেটার মধ্যে কিন্তু ডিভোর্সের সংখ্যাটা বেশি। এর পিছনে রয়েছে অনেক সময় বর্তমানে বাজার দরের কারণে দেখা যায় যে দাম্পত্য জীবন পালনে পুরুষের যে পরিমাণে আপনার অংশগ্রহণ করা উচিত সেটা সে পারতেছে না। অর্থাৎ অর্থনৈতিক একটা সংকটে অনেক সময় বিচ্ছেদ হচ্ছে। আবার দেখা যায় মোবাইলের একটা বেশ ভূমিকা রয়েছে এক্ষেত্রে। দেখা যায় পুরুষরা যখন বাহিরে কর্মে ব্যস্ত থাকে বা চাকরিতে ব্যস্ত থাকে, এই সময়টা নারীরা নিরাপদে বাসায় বসে মোবাইলে অপরিচিত নাম্বার বা অন্য হোয়াটসঅ্যাপে দেখা যায় অপরিচিত কারোর সাথে দ্রুত সম্পর্কে জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে সে কিন্তু একটা সময় বিচ্ছেদের দিকে এগিয়ে যায় এবং বিচ্ছেদ ঘটেও থাকে। তাছাড়া এখন ইসলামী মূল্যবোধ থেকেও মানুষ অনেক দূরে সরে গেছে, সে কারণে এগুলোর হার দিন দিন বেড়ে যাচ্ছে। তবে এটার একটা সমাধান প্রয়োজন বা একটা নীতিমালা দরকার দেশে, যে নীতিমালার মধ্যে আসলে আর যাই হোক এই ডিভোর্সের সংখ্যাটা কমে যাবে এবং আমরা সেই পুরনো আমলের মতো একটা স্বাভাবিক পরিবেশ এবং পরিবেশের ভারসাম্যতা যাতে রক্ষা হয়। আমার মনে হয় এটা এখন সময়ের দাবি। তুমি কি বলো? ঠিক বলেছো বন্ধু, তবে এখানে বাবা মারও গাফলতি আছে আমি মনে করি। সেটা কিরকম? দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বাদাবাদি হইতে পারে, তখন স্ত্রী আগে মার কাছে ফোন করে বা চলে যায়, তখন মা বাবা তাকে অন্য দাদে পরামর্শ দেয়, প্রশ্রয় দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওই মেয়েটা স্বামীর কাছ থেকে দ্রুত সরে আসে আস্তে 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 আস্তে। আমি মনে করি ওইটা ম্যাক্সিমাম দেখছি তো গ্রামগঞ্জে এই জিনিসটা চলতেছে। দেখা যাচ্ছে পাশের বাসায় এর পাশে ওই পাশে সরাসরি করার পরবর্তীতে তোমার গ্রাম পুলিশ মেম্বার চেয়ারম্যানের পর্যায়ে চলে যায়, সেখান থেকে আরো বড় ধরনের কিছু আদালত থানা পুলিশ পর্যন্ত আসে, তারপর শেষ পর্যায়ে একটা বিচ্ছেদ ঘটনা ঘটে। আমি এটা বাস্তবতাটা দেখছি বর্তমানে, এরকম আমার হাতে অনেক আসছে। আমি এটার প্রেক্ষিত তোমার যেটা বলে যে সালিসির মাধ্যমে এটা মিট হয়েছে, কিছুটা মিট হয়েছে আবার কিছুটা বিচ্ছেদ হয়েছে। এ ব্যাপারে আমি একটু বলবো, সেটা হচ্ছে এখন বেশ পুরুষদের একটা অভিযোগ রয়েছে যে অনেক সময় মায়েরা মেয়েকে ভুল পথে বুঝিয়ে একটা সংসার, দীর্ঘদিনের একটা সংসারকে কিন্তু ভেঙে দিচ্ছে। এই অভিযোগটা কিন্তু নতুন নয়। অর্থাৎ মানে পুরুষ শাসিত বলে, কিন্তু পরিবারে দেখা যায় যেসব পরিবারে মায়েদের দাপট বেশি, সেই সব পরিবেশেই কিন্তু মেয়েদের বিচ্ছেদ বেশি। এটা কিন্তু আমরা পেপার পত্রিকা খুললে দেখি, বা অনেক সময় আমরা এই যে ম্যারেজ যে মিডিয়াগুলা কাজী অফিসে গিয়েও আমরা এগুলো কিন্তু জানতে পারি যে মায়েদের তৎপরতাই কিন্তু একটা সময় মেয়েরা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। কিন্তু সবচেয়ে বিপদে পড়ে তাদের সন্তানটি, একটা অনাগত ভবিষ্যতের দিকে আগায় তাদের একটি সন্তান। আসলে প্রত্যেকটা নারীর এবং প্রত্যেকটা পুরুষেরই সন্তানের কথা বিবেচনা এবং মাথায় রাখা উচিত, যাতে আর যাই হোক ডিভোর্স পর্যন্ত তাদের যেতে না হয়। আপনি কি বলেন? আরেকটা জিনিস আমি মনে করতেছি যে দেখছি যেটা প্র্যাকটিক্যাল ভাবে যে বলতেছে পুরুষরা নেশা করে বিদে একটা মেয়ের কাছে জিজ্ঞাসা করি তোমার ডিভোর্স হচ্ছে কেন, তখন বলতেছে ছেলে নেশা করে মারধর করে। আসলে কি সব ছেলেরাই কি নেশা করে মারধর করে? না, আমার মনে হয় না, এখানে কিছু একটা লুকানো আছে। তুমি কি মনে করো? আসলে এই ধরনের অভিযোগ এখন হার হামেশাই হচ্ছে ছেলেদের বিরুদ্ধে। মেয়েদের এটা একটা কমন অভিযোগ যে কি হয়েছে, ছেলেটা নেশা করছে কিংবা মারধর করছে। কিন্তু যে হারে এখন আমাদের সমাজের শিক্ষার হার বাড়ছে, তাতে দেখা যায় যে এই অভিযোগটা অনেকটা ভিত্তিহীন। কেননা এই যে মারামারি কিংবা নেশায় আসক্ত
এটা কিন্তু সব ধরনের পুরুষ জড়ায় না, হয়তো বা মুষ্টিমেয় হতে পারে। এবং দেখা যায় কেস মামলা হলে পরবর্তীতে সত্য অসত্য মিলিয়ে দেখা যায় দুইটি জীবন এক সময় বিচ্ছিন্ন হয়ে যায়। তোমাকে ধন্যবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চা খাই, দেখা আচ্ছা, চলো। ঠিক আছে, ওকে।